নামাজের পরে যে মুনাজাত, এটা আলাদা একটা ইবাদত। নামাজ এক ইবাদত, মুনাজাত আলাদা একটা ইবাদত। মুনাজাত করাই যাবে না এমন কথা বলা যাবে না, মুনাজাত করতেই হবে এটাও বলা যাবে না। মুনাজাত আলাদা একটা ইবাদত, এটা আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছ থেকে কিছু নেওয়ার জন্য আমরা আল্লাহর দরবারে হাত উঠাই, এটা হলো মুনাজাত। তো যাই হোক, ওই মুনাজাত একটা ইবাদত, নামাজ একটা ইবাদত। তো নামাজ নামক ইবাদতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা কিছু ইবাদত আছে, ইবাদতগুলো আমাদের মুসলমানদের করা দরকার। মুসলিম শরীফের 591 নম্বর হাদিসের বর্ণনা, এটা হাদিসের আন্তর্জাতিক নাম্বার। এই হাদিসের বর্ণনাকারী নবীজির গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসে দুজন বর্ণনাকারীর নাম আমাদের মনে রাখা দরকার। একজনের নাম ওয়ালিদ, আরেকজনের নাম ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ। কেন মনে রাখা দরকার? হাদিসের শেষের দিকে ব্যাপারটা আমাদের বুঝে আসবে। এই হাদিস ওয়ালিদ রহমতুল্লাহ আলাইহি ইমাম আউজাঈ থেকে বর্ণনা করেছেন। ইমাম আউজাঈ আবু আম্মার শাদ্দাদ ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণনা করেছেন। আবু আম্মার এই হাদিস বর্ণনা করেছেন আবু আসমা থেকে। উনি এই হাদিস বর্ণনা করেছেন নবীর সাহাবা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদান সরাফা ইস্তাগফারা সালাস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদান সরাফা মিন সালাতিহি ইস্তাগফারা সালাস। নবীজি যখন নামাজের সালাম ফিরাইতেন, সালাম ফিরানোর পর নবীজি 3 বার ইস্তেগফার পাঠ করতেন। সুম্মা ক্বালা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর নবীজি বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি শান্তি, ওয়া মিনকাস সালাম, আপনার পক্ষ থেকেই শান্তি, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে মহামহিম মহা অনুভব মহানুভবের অধিকারী আল্লাহ আপনি বরকতময়। এই দোয়াটা আমাদের নবীজি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে করতেন। ওয়ালিদ রহমতুল্লাহি আলাইহি, যিনি ইমাম আউজাঈ থেকে এই হাদিসের বর্ণনাকারী, উনি বলেন, আমি ইমাম আউজাঈকে প্রশ্ন করলাম, কাইফাল ইস্তিগফার, সালাম ফিরানোর পর যে ইস্তিগফার পড়ব এটা কিভাবে পড়ব? ইমাম আউজাঈ জবাব দিলেন, তাকুলু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 বার পড়বা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে নামাজ পড়লাম আমরা, কিছু ভুল ভ্রান্তি তো হয়েই যায় আমাদের, এই ইস্তেগফার পড়ার কারণে আশা করা যায় এই ভুল ভ্রান্তিগুলো আল্লাহ মাফ করে দিবেন। তাহলে বলেন তো আপনারা, সালাম ফিরানোর পর আস্তাগফিরুল্লাহ কয়বার পড়বো? 3 বার। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এতটুকুই, বাড়াবেন না আপনারা। বুখারী শরীফের 844 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে নবীজি সালাম ফিরানোর পর নবীজি পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি পড়তেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একত্ববাদের স্বীকার করতেন, স্বীকৃতি দিতেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, নবীজি বলতেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার সাথে কোনো শিরিক নাই, অংশীদারিত্ব করার কোনো প্রশ্নই আসে না। লাহুল মুলকু, রাজত্ব তার, ওয়া লাহুল হামদু, প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব জিনিসের উপর ক্ষমতাবান কে বলেন? নবীজি এটা বলতেন। বলার পর আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা, আল্লাহ আপনি যা দেন তা বাধা দেওয়ার কেউ নাই, আপনি যা দেন না তা দেওয়ার কেউ নাই। এখন যদি আল্লাহ বৃষ্টি দেয়, বাধা দেওয়ার কেউ নাই। এখন যদি আল্লাহ বৃষ্টি না দেয়, আনার মতো সামর্থ্য কারো নাই। নবীজি বলতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা, আল্লাহ আপনি লা মানিআ লিমা আ'তাইতা, আপনি যা দেন তা বাধা দেওয়ার কেউ নাই।
ওয়ালা মুতিয়া লিমা মানাতা, আপনি যা বাধা দেন তা দেওয়ার মতো কেউ নাই। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ, সম্পদ আপনার কাছে কোনো কাজে আসবে না, আমলনামা ছাড়া অন্য কোনো কিছু আপনার কাছে কাজে আসবে না। তাহলে সালাম ফিরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়া, এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম পড়া, এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এই দোয়াটা পড়া, এরপর পড়া আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। অনুবাদ হলো, আল্লাহ আপনি যা দেন বাধা দেওয়ার কেউ নাই, আপনি যা দেন না তা দেওয়ার মতো কেউ নাই, আপনার কাছে সম্পদ কোনো কাজে আসবে না, নেক আমল কাজে আসবে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু দোয়া পড়তেন সালাম ফিরানোর পর। মুসলিম শরীফের 597 নাম্বার হাদিস, এটা আন্তর্জাতিক নাম্বার। আমাদের কওমি মাদ্রাসায় যে হাদিসের কিতাব পড়ানো হয় নুসখা, এই হাদিস অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই অনুযায়ী হাদিসের সিরিয়াল হবে 597 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনা আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা আপনারা সবাই করেন, কিন্তু আজকে করছেন কিনা আমি নিশ্চিত না। নবীজি বলেন, মান সাব্বাহাল্লাহা ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসাও ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহা সালাসাও ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহা সালাসাও ওয়া সালাসিন। ফরজ নামাজের পর যেই ব্যক্তি 33 বার বলবে সুবহানাল্লাহ, 33 বার বলবে আলহামদুলিল্লাহ, 33 বার বলবে আল্লাহু আকবার। উলামায়ে কেরাম ছাড়া আজকে আসার পরে আমল কারা কারা করছেন? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ। দেখছেন আমলকারীর সংখ্যা কত কম। আজকে মাহফিল দিবেন কেন আপনারা? হ্যাঁ, দেখছেন আমলকারী মাত্র কয়েকজন হাত উঠেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো নবীজি বলেন, প্রত্যেক এদিকে 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 তাকান, এদিকে তাকান, একদম ওর দিকে তাকাবেন না, এদিকে তাকান, সব এদিকে তাকান, এদিকে না তাকাবেন মাইক ছেড়ে দিব, তাকান, সব এদিকে তাকান। আমি আলোচনা করছি, আমার দিকে তাকান। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এই হলো নবীজি বলেন ফাতিলকা তিসআতু ওয়া তিসউনা, এই হলো 99 বার। ওয়াকালা তামামাল মিআ, 100তম বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন 33 বার 33 বার 33 বার 99 পড়ার পর 100তম বার যেই ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়ার সাথে সাথে গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহ। আল্লাহ নবী বলেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে ওই গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আজকে মাত্র 7 জন মাফ করাইছে, বাকিরা করায়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আমল করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।